আসসালামু আলাইকুম। আলোচনা করব পিত্ত পাথর, কিডনি পাথর নিয়ে। আসলে প্রতিদিনই অনেক রোগী আসেন পিত্ত পাথর এবং কিডনি পাথরের সমস্যা নিয়ে। এই সমস্যাটা ইদানিং অনেকটা মহামারীর মতোই বলা যায়। প্রতিদিনই কোনো না কোনো রোগী আসেন এবং অনেকেই বলেন যে আমার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে এই রোগে আক্রান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমাদের দেশের অ্যালোপ্যাথিক ডাক্তারগণ এই রোগের চিকিৎসার জন্য শুধুমাত্র অপারেশনটাকেই প্রাধান্য দিয়ে থাকেন। আমরা হোমিওপ্যাথির যারা চিকিৎসক আছি তারা অত্যন্ত সফলতার সাথে এই কিডনি, পিত্ত পাথর ইত্যাদি অপসারণে অত্যন্ত সফলভাবে এই কাজটা সম্পাদন করে থাকে। আমার বেলায় আমি যেটা করি সেটা পাথর যদি একটু বড় হয় সেই ক্ষেত্রে আমরা আমি একটু সময় নেই, কারণ পাথর যদি খুব বড় থাকে তাহলে এই পাথরটা বের হতে গিয়ে যদি পিত্তনালী কিংবা প্রস্রাবের নালীতে আটকে যায় তাহলে রোগী মারাত্মকভাবে কষ্ট পায় এবং তীব্র যন্ত্রণায় ভোগে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আবার তারা হাসপাতালমুখী হয়, ক্লিনিকমুখী হয় এবং ডাক্তারের তখন বকাঝকাও শুনতে হয় এবং তাদের তখন অপারেশন করা ছাড়া আর তেমন কোনো উপায়ান্তর থাকে না। কাজেই যদি কেউ এরকম পিত্ত পাথর অথবা কিডনি পাথরে ভোগেন, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বে না ভুগলে আপনার রিপোর্টটা সহ যোগাযোগ করেন। যারা দূরের রোগী আছে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা সুচিকিৎসা নিয়ে এই পাথর থেকে মুক্ত হবেন এই প্রত্যাশা করছি। হোমিওপ্যাথির মূল দর্শনই হচ্ছে বিনা কষ্টে এবং অত্যন্ত স্বল্প সময়ে স্বল্প খরচে রোগীকে আরোগ্য করা। আমরা এই প্রত্যয় ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে আশা করি যে আপনারা কোনো রকমের হেজিটেশন না করে, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বে না ভুগে আপনারা এই পাথর রোগের সঠিক এবং সুন্দর চিকিৎসাটা করে এর থেকে মুক্তি লাভ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।